এক একটা শব্দ, এক একটা বাক্য, একটা বাক্য নিয়ে আমার মনে হয় যে জীবন খতম হয়ে যাবে। এর ভিতরে কত বিজ্ঞান, এর ভিতরে কত রহস্য। ওয়াইজাল জিবালু সুইয়িরাত ওয়াইজাল ইশারু উত্তিলাত। উত্তিলাত, প্রেগন্যান্ট উটগুলোতে কেউ তাকাবে না। ওয়াইজাল উহুশু হুশিরাত, কি বর্ণনা এগুলো! ওয়াইজাল উহুশু হুশিরাত, when the wild beasts are gathered, সমস্ত বন্য প্রাণীরা জঙ্গল থেকে, পাহাড় পর্বত থেকে যেখানে আছে সব লোকালয়ে চলে আসবে। কেউ কাকেও ভয় করবে না, প্রত্যেকেই যান বাঁচাতে চাই। হাতি বল্লুক যা দেখতেছেন আপনি, সে কিরকম, কি ভয়াল অবস্থা হবে পৃথিবী। তো আল্লাহর এই কথার থেকে বুঝেন, ওয়াইজাল উহুশু হুশিরাত, when the wild beasts are gathered, এগুলো সব জমা হবে, সব জনতার সামনে চলে আসবে। ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, when the seas are set fire, আগুনের ভিতরে দরিয়ার, সমস্ত দরিয়ার উথলে যাবে আর সাগরের ভিতরে আগুন ধরে যাবে। আমার মনে হয় আল্লাহ যা বলেছেন আর ব্যাখ্যা দেওয়ারই প্রয়োজন। কিয়ামতের এই বিভীষিকা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে সমগ্র পৃথিবীর মানব মণ্ডলী আল্লাহর জাতের সামনে হাজির হওয়া লাগে। ওয়ামা হুমা আনহা বিগাইবিন, ওয়ামা হুমা আনহা বিগাইবিন। একজন অনুপস্থিত থাকার আজকে দিনের কোনো সুযোগ নাই। বিগাইবি, সবকে আল্লাহ তাআলার সামনে হাজির হওয়া লাগে। কি হবে, হাজির কেন হচ্ছে, কি করবে আল্লাহ আজকে? হাযা ইয়াউমুল ফাসলি জামা'নাকুম ওয়াল আউয়ালিন, আদম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানব পর্যন্ত হাজির করেছি বিচার করার জন্য, তোমাদের নেক আমল বদ আমলের বিনিময় দেওয়ার জন্য। ইয়াউমা ইয়াজমা'উকুম লিয়াউমিল জাম'i যালিকা ইয়াউমুত তাগাবুন। কি ভয়াল, কি ভয়াল, কি ভয়াল। আল্লাহ তাআলা বলেন আজকে সমগ্র মানব দানবকে জমা করেছে, জমা হওয়ার দিনে। দানটাই দিনটাকে আল্লাহ বলছেন জমা হওয়ার দিন, জমা হওয়ার দিন। কেন? যালিকা ইয়াউমুত তাগাবুন, যালিকা ইয়াউমুত তাগাবুন। আজকে লাভ লোকসান, আজকে জয় পরাজয়, আজকে তোমাদের হিসাব নিকাশের দিন, আজকে হিসাব নিকাশের দিন। ইয়াউমা ইয়াজমা'উকুম লিয়াউমিল জাম'i যালিকা ইয়াউমুত তাগাবুন। আজকে আল্লাহ ছাড়া কোনো জাতের কোনো আওয়াজ শোনা যাবে না। ওয়া খাশিয়াতিল আসওয়াতু লিররহমানি ফালা তাসমা'উ ইল্লা হামসা। আল্লাহ কি বলতেছো কোরআন শরীফে? আল্লাহ তাআলা বলছেন আল্লাহর জাতের আওয়াজ ছাড়া সমগ্র কিয়ামতের জমিনের উপরে কোনো মানব দানবের আওয়াজ দেওয়ার অনুমতি নাই। সুবহানাল্লাহ, কি ভয়াল অবস্থা। আওয়াজ পর্যন্ত দিতে পারবি না, আওয়াজ দিতে পারবি না। কোরআন শরীফ বলছে কোন আওয়াজ পর্যন্ত দিতে পারবে না পৃথিবীর মানব দানবেরা। আল্লাহর ভয়ে কিয়ামত থরথর করতে থাকবে। আল্লাহর আওয়াজ শোনা যাবে, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকে রাজত্ব কার? কার রাজত্ব চলছে আজ? টু হোম বিলংস অল সভরেনিটি। কে জবাব দেবে? জবাব দেওয়ার কেউ নাই। কোন পয়গম্বর জবাব দিতে পারবে না, কোন জিব্রাইল মিকাইল জবাব দিতে পারবে না, আল্লাহই জবাব দেবে। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে কাহ্হারের রাজত্ব চলছে, যে সমগ্র সৃষ্টিকে তছনছ করে দিয়েছে। দেখার পরে তো দৃষ্টি বিভ্রম হয়ে যাবে। তোমরাই তো বলছিলে যে কবে কিয়ামত হবে। ইয়াসআলুনাকা, তারা জিজ্ঞাসা করে, আনিস সাআহ আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের এই বিষয়ের উপরে প্রশ্ন উত্তর কার কাছ থেকে চায়? পৃথিবীর কেউ কি জানে কবে হবে এটি? যেটা হঠাৎ করে শুরু হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী কাঁপতে শুরু করবে, তুমি বুঝতে পারবে যে কিয়ামত শুরু হয়ে গেছে। এর এক মুহূর্ত আগেও খেয়াল জানা ছিল না।
প্রচন্ড গর্জন তোমার কানে আসবে। কিসের আওয়াজ? আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। কম্পন এবং আওয়াজ একসাথে আসে। ভাইব্রেটিং বডি মেক সাউন্ড, কম্পনশীল জিনিস আওয়াজ দেয়। পৃথিবী কাঁপতে শুরু করবে, কি ভয়াল কম্পন। সেই কম্পনের আওয়াজটা হলো কারিয়া। সেদিনটাকে কি তোমরা সন্দেহ করো? লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, ওদিনের কসম করছি। তোমরা যে দিনের উপরে বিতর্ক করো না, তোমাদের সব চিন্তা কল্পনা সব আল্লাহ লা শব্দ দিয়ে নাকচ করতেছে। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। আজকে ওই দিন প্রত্যেকটা নফস নিজের বুকের উপরে শুধু করাঘাত করবে, হায় হায় কি করলাম, বন্দেগি কেন করলাম না, ইবাদত কেন করলাম না, আল্লাহর হুকুম কেন মানলাম না। আর যারা মানছে তারা বলবে যে হায় হায় বেশি ইবাদত কেন করলাম না, বেশি ইবাদত কেন করলাম না। সমগ্র মানব দানব বুকের উপরে শুধু করাঘাত করবে। আল্লাহ তার কোরআন শরীফ বলছে লা রাইবা ফি, এটি হলো সেই দিন। ইয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, তারা কি এখনো ভাবছে আমি হাড্ডিগুলোকে কি করে আবার জীবিত করব? আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, কিভাবে আবার জীবিত করব? সাগরের মাছে খেয়ে ফেলতে, কি করে আবার করব? পাগল ছাগলেরা বলে কি এগুলো, বলে কি এগুলো? আইযা মিতনা, আল্লাহ জবাব দেয় কিভাবে? আইযা মিতনা ওয়া কুননা তুরাব যালিকা রাজউম বাঈদ। আল্লাহ জবাব দেওয়ার আগে তাদের প্রশ্ন আল্লাহ নিজেই করে। তারা তো বলে আইযা মিতনা ওয়া কুননা তুরাব যালিকা রাজউম বাঈদ। তারা বলছে আমরা যখন মরে যাব, 1000 বছর মাটির সাথে মিশে যাব, আবার আমরা কিভাবে জীবিত হব? এগুলো তো বুঝে আসে না, বুঝে তো আসে না। আল্লাহকে তোর বুঝে কি হয়েছে? বুঝের ভিতরে কি হয়েছে তোর? কোরআন শরীফ ছাড়া বুঝ কোথায় পাবি? তোর আকল দেমাগে এগুলো বুঝার জিনিস? এগুলো তো আল্লাহর কথার উপরে ঈমান আনার জিনিস। একটা মাটি থেকে মানুষ হয়েছে বললে কি করে তোর আকল দেমাগে বুঝে আসবে? ওয়াদারাবা লানা মাসালাও ওয়া নাসিয়া খালকাহু قال من يحيي العظام وهي رميم। কবর থেকে হাড্ডি কতগুলো ফু করে উড়াই দিয়ে বললো যে এগুলো নাকি মানুষ হবে। মোহাম্মদ কি বলে? আল্লাহ কয় মোহাম্মদ জীবিত করবে নাকি? আমি করব, আমি জবাব দিচ্ছি, মোহাম্মদ সরে দাও। এরকম কথা বলার জন্য আবার কোল শব্দ বলে আল্লাহ তাআলা। وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم। আল্লাহকে কি করে বানাইতে হবে শিখাইতে চাও? আল্লাহ কি স্রষ্টা না তোমরা কেউ স্রষ্টা আছো? পিপিলিকার মাথা বানাইতে পারবি কেউ? কিতমির, আল্লাহ কোরআন শরীফে কিতমির, খেজুরের আটির উপরে যে একটা সাদা আবরণ আছে ওটার নাম কিতমির। আল্লাহ কয় কিতমির বানাইবার মতো পৃথিবীর কোন মানব দানব আসোস কিনা? সৃষ্টি কি সোজা জিনিস? সৃষ্টি আমি ছাড়া কে করবে? আমি যে মাটি থেকে তোদের বাবারে পয়দা করলাম, আমি আবার মাটি হওয়ার পরে কি বানাতে পারবো না? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি তো মৃত ছিলে, তোরা মাটি, আবার জীবিত করেছি, আবার মাটির ভিতরে নিব, আবার মাটির থেকে আন। তো সেদিনকে দেখার পরে আফসোস এভাবে বর্পা হবে যে হাত কামড়াতে থাকবে, গোশতগুলো ছিঁড়ে ফেলবে। কোরআন শরীফের আয়াত, ইয়াউমা ইয়াউজ্জু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আফসোস আমাদের জন্য, আমরা কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলাম না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা কেন করলাম না? এই কেন করলাম না বলে হাসরত করতে করতে কনিষ্ঠ অঙ্গুলি খাবে, হাতের তালু খাবে, গোশত কামড়াবে, গোশত চিবাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হিসাব শুরু করার আগে 3টা জিনিস করবে। ট্রায়াল শুরু হয়েছে, ট্রায়াল। তো প্রত্যেক আদালতের জন্য আসামির বিরুদ্ধে
তার অভিযোগ প্রমাণ করার জন্য তাকে সুযোগ দেয়া হয় এবং সাক্ষী গ্রহণ করা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা হাসিবা। রিড ইউর রেকর্ড, রিড ইউর রেকর্ড। তুমি তোমার কিতাব পড়ো। ইট ইজ সাফিসিয়েন্ট টু জাজ ইয়োরসেলফ। তোর বিচার তুই কর, আল্লাহ তাআলা করে। সমস্ত আমল নামায় দেখার পরেই তো তার ছানা ভরা। সে বলবে ওয়াওয়াজিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। ভয় ভয় ভয়। কিতাব দেখার পরে তার সমস্ত চেহারা মলিন হয়ে যাবে, সমস্ত রক্তহীন হয়ে যাবে। ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। চিৎকার করে বলবে, হায় কি কিতাব, যে কিতাবের ভিতরে ঘুমের ভিতরে যে কথা বলেছিলাম সেটা পর্যন্ত রেকর্ড হয়ে গেছে। ওয়াউজিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। একটি কথাও তো বাদ পড়ে নাই, একটা আমলও তো বাদ পড়ে নাই। ছোট বড় হাসিস্থলে কথা বলেছিলাম, সব কিছু রেকর্ড হয়ে গেছে আমার সামনে। আর সব কিছু ওয়াজাদু মা আমিলু হাজিরা, ওয়াজাদু মা আমিলু হাজিরা। সমস্ত আমল যা করেছে, পজিটিভ নেগেটিভ, গুনাহ নেক আমল, সব আল্লাহর জাতের সামনে হাজির হলো। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ স্পষ্ট করে দিলেন, আজ আপনার মালিক, तमाम জগতের মালিক আল্লাহ তাআলা আজ তার কোন গোলামের উপর এক জর্রা পরিমাণ জুলুম করবে না। প্রত্যেককে তার বিনিময় দেবে। প্রিয় ভাই বোনেরা, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। প্রত্যেকটা মানব কদ্দামাত ওয়া আখারাত, মরার সময় কি আমল রেখে গিয়েছিল, মৃত্যুর পরে কি আমল জারি ছিল, সব কিছুই হাজির হবে। এখন সবকিছু রেকর্ডের ভিতরে আছে। ইযা মাতাল ইনসানু ক্বালাতিল মালাইকাতু মা কদ্দাম। হুজুর কয়, যখন মানুষ ইন্তেকাল করে দুটো আওয়াজ শোনা যায়, একটি আওয়াজ আকাশে, একটি আওয়াজ জমিনে। একটি আওয়াজ আকাশে, একটা আওয়াজ জমিনে, দুই আওয়াজের আওয়াজই ভিন্ন। কি আকাশে কি আওয়াজ উঠে? ক্বালাতিল মালাইকাতু মা কদ্দাম, ক্বালাতিল মালাইকাতু মা কদ্দাম। কোন মানুষ যখন মারা যায়, আকাশের ফেরেশতারা বলে যে কি আনলো, কি আনলো, কি আনলো, তার আমল কি, তার আমল কি, তার আমল। ওয়া ক্বালা বনি আদম মা খাল্লাফ। বনি আদমেরা বলে, মানুষেরা বলে, কি রেখে গেল, কি রেখে গেল, কি রেখে গেল, ছেলে কয়টা, মেয়ে কয়টা, জায়গা কি, জমিন কি। ক্বালাতিল মালাইকাতু মা কদ্দাম। দেখেন আল্লাহ বলে, দুটো কথা বললো, কদ্দামাত ওয়া আখারাত। এই দুইটারই ব্যাখ্যা শুনেন। কদ্দামাত ওয়া আখারাত, কি আনিল, কি রেখে গেল, এই দুইটারই আল্লাহ তাআলা হিসাব ধরবে। কি আনছিলা আর কি রেখে আসছিলা, দোনোটাই হিসাবের ভিতরে আসবে। ওয়াকালাতিল মালাইকাতু মা কদ্দাম ওয়াকালা বনি আদম মা খাল্লা। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হাদিস কিভাবে কোরআন শরীফের তাফসীর করে, সুবহানাল্লাহ। আমল তো বন্ধ হয়ে গিয়েছিল মৃত্যুর সাথে, যা কিছু তো কদ্দাম পাঠাই দিছে। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। আমলের দপ্তর বন্ধ হয়ে গেছে, তবে তিনটা দপ্তর, তিনটা লেখা এখনো বন্ধ হয় নাই, বন্ধ হবে না। ও ভালো করে শুনেন, মৃত্যুর পরেও যে আমল জারি দেখবে সেটা হলো খাল্লাফ, সেটা হলো ওয়াখারাত। কি রেখে এসেছে, কি রেখে এসেছে, কি পাঠিয়েছে, দোনোটা জমা হবে। তো কি রাখলো, কি রেখে গেল বুঝে নেন। কাদ্দাম তো বুঝা গেল,
যা কিছু করেছেন তার একেবারে চুল পর্যন্ত রেকর্ড হাজির করা হয়েছে। আবার ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাস ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, রাওয়াহু মুসলিম। আবু হুরায়রা হাদিসের রাবী, তিনটা আমল জারি থাকবে, তিনটা আমল জারি থাকবে মৃত ব্যক্তির। ইল্লা মান সাদাকাতিন জারিয়াতিন, ইয়া রাসূলুল্লাহ আমার আম্মা ইন্তেকাল করেছে, আমি আমার আম্মার জন্য কি করব? রাসূলুল্লাহ পানির কূপ খনন করে দাও, সরাইখানা করো, মসজিদ বেঁধে দাও। সাদাকাতিন জারিয়াতিন, রাস্তা বাঁধো, পোল বাঁধো। ভালো করে বুঝেন, এইরকম যত কাজ যেগুলোর দ্বারা মানব জাতির উপকার হচ্ছে, মানুষ সত্যি উপকার পাবে, এই জাতের সব কাজ সদকায়ে জারিয়া। এক নম্বর, প্রত্যেকের কিছু না কিছু সদকায়ে জারিয়া, আবার কিছু আছে বদকায়ে জারিয়া। সিনেমা হল বেঁধে গেছে, যত শো চলতেছে তার আমল নামা এগুলাও যাবে। জব্বরের বলি খেলা, আরে বাবা জব্বর মারা গেছে কিন্তু তার আমল নামা তো চলতে আছে, জব্বরের বলি খেলা যে শুরু করে গেছে। রাসূলুল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত সমগ্র মানব খুনের ভিতরে কাবিলের অংশ আছে, সে প্রথম খুন শুরু করেছিল। খুব ভালো করে বোঝেন, নবী পাক একদিন বলেন সমস্ত উম্মতের আমলের ভিতরে আবু বকরের অংশ আছে, সে হলো আল্লাহর দ্বীনের প্রথম দায়ী। শুধু আশারায়ে মুবাশশারার 10 জনের ভিতরে 6 জন আবু বকরের হাতে ঈমান আনছে। সমস্ত উম্মতের আমলের ভিতরে আবু বকর আছে। দাওয়াত এত বড় সদকায়ে জারিয়া। ও আল্লাহর বান্দা বান্দিরা, একটা কিতাব লেখো, একটা বই লেখো, একটা ক্যাসেটে কিছু কথা লিপিবদ্ধ করো। ও ইলমিন ইউনতাফাউ বিহি, যে ইলমের থেকে, যে জ্ঞান থেকে পৃথিবীর মানব জাতিরা উপকৃত হচ্ছে। তিনি কারাগারে, সাইদি সাহেব নাই, আরো আল্লাহর বহু বন্ধু আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব নাই দুনিয়ার উপরে। আল্লাহ তাআলা তাদের আওয়াজকে পৃথিবীর 15 দিন পর্যন্ত জিন্দা রাখবে এই জমিনের উপরে। এটাই তাদের এলেমের থেকে আল্লাহ তাআলার বান্দারা উপকৃত হচ্ছে, মানুষ হেদায়েতের রাস্তা খুঁজে পাচ্ছে। ও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান, নেক সন্তান, নেক সন্তান। আবার বদ সন্তানও আছে। নেক সন্তানের যা কিছু ইবাদত, বন্দেগী, দোয়া সব তার কবরে পৌঁছতে থাকবে। ও আল্লাহ যে তার আওলাদ বকশিশ করে। তো এখন বুঝেন, কদ্দামাত ওয়া আখারাত, সব আমল আজকে হাজির হলো। দ্বিতীয়, আল্লাহ তাআলা কল করবে, তোমরা যে আমল করেছিলা কিনা, কিতাব দেখে বলবে ও আল্লাহ এত বড় গুনাহ তো আমি করি না, এগুলা কি রেকর্ড করছে তারা। আল্লাহকে তোমার কি সন্দেহ আছে? তুমি তোমার জিহ্বার উপর আল্লাহ মোহর করে দেবে। হাযা ইয়াউমু লা ইয়ানতিকুনা ওয়ালা ইউযানু লাহুম ফায়াতাযিরুন ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন। কথা আর বলতে পারবি না, কথা যেগুলো বলে নাই তোর অঙ্গ প্রত্যঙ্গ যারা আমল করেছিল কিনা, করছে কিনা, কি করেছিল, হাত পা চক্ষু কর্ণ কথা বলবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, সূরা ইয়াসিনের ভিতরে 65 আয়াত। ইমামে কুরতুবী আয়াতের তাফসীরে লিখতেছেন যে সর্বপ্রথম অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে বাম পায়ের রান থেকে শাহাদাত শুরু হবে, ডান পা না। এটা কেন যে বাম পা থেকে, এই রহস্য এখনো আমি খুঁজে পাই নাই, কোনো হাদিসও দেখি নাই। তবে অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, সাক্ষী দিবে, সে কথা তো আল্লাহর কোরআনই বলছে। কোন অঙ্গ থেকে শুরু হবে সে কথা ইমামে কুরতুবী বলতেছে, বাম পা থেকে তার বিরুদ্ধে সাক্ষী শুরু হবে। আল্লাহু আকবার। সে তাকে লক্ষ্য করে বলবে যে তোদের জন্য আমি কি করি নাই, পেটের জন্য কি করি নাই, চোখের জন্য কি করি নাই, তোদের জন্য তো, তোরা কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ? কয় যে আমরা তো তখন নির্বাক ছিলাম, আমাদেরকে আল্লাহ বাক শক্তি দেয় নাই, তোমার অধীন করে দিয়েছিল, তুমি আমাদেরকে আল্লাহর নাফরমানের, আল্লাহ তাআলার গোলামের বন্দেগীর বিরুদ্ধে ব্যবহার করছিলা। আজকে তুমি জাহান্নামে যাচ্ছ, আমাদেরকেও জ্বালাবে। সুতরাং তোমার বিরুদ্ধে আমাদেরকে সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ওহী করেছে। তৃতীয় সাক্ষী হবে পৃথিবীর সমগ্র বস্তু, তামাম দুনিয়ায় সাক্ষী হবে। যে জমিনের উপরে অন্যায় করেছিল সে মাটি, যে গুলি দিয়ে আল্লাহর কোন গোলামের খুন করেছিল সেই গুলি,
যে তরবারি দিয়ে কারোর খুন করেছিল সেই তরবারি, যে কলম দিয়ে চুরি করেছিল অফিসের টাকা পয়সা সেই কলম। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালা। আল্লাহ তাআলা আজকে ওহী করে দিয়েছে, জমিন কথা বলো, জমিন কথা বলো। জমিন মানে সব, জমিন মানে সব, 1 ইঞ্চি জমিনও জমিন, কলম, যা কিছু দুনিয়ার উপরে আছে সব। আল্লাহ তাআলা কি হবে আমাদের, কিভাবে রেহাই পাবো? আল্লাহ তোমার দয়া ছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই, কোনো উপায় নাই। সেদিন শুধু যদি আল্লাহর কোন গোলাম কোরআন শরীফের তার পক্ষে খাড়া করাইতে পারে, কোরআন শরীফ আবার প্রত্যেকের পক্ষে বিপক্ষে দাঁড়াবে, রাসূলুল্লাহ দাঁড়াবে, কি অবস্থা হবে কিয়ামতের মাঠে, কিভাবে রেহাই পাবে? وقال الرسول يا ربي, রাসূলুল্লাহ দাঁড়াইছে, إن قوم اتخذوا هذا القرآن مهجورا। ওয়াল্লাহ, এদের বিরুদ্ধে আমার উম্মতের, এদের কাছে কোরআন শরীফ রেখে এসেছিলাম, কোরআন শরীফ রেখে এসেছিলাম। কোরআন শরীফের পরে তারা কোরআন শরীফকে তাকায় রেখে নাই, কোরআন শরীফের পরে ঈমান আনে নাই, কোরআন শরীফের পরে আমল করে নাই, কোরআন শরীফের দাওয়াত পৃথিবীর মানব জাতির কাছে দেয় নাই। ওয়াল্লাহ, কিতাবের উপরে জুলুম করেছে, জুলুম করেছে, জুলুম করেছে। মাহজুর, কিতাবকে অ্যাবান্ডন বানিয়েছিল, পরিত্যক্ত জিনিস বানিয়েছিল। আল্লাহ, তুমি তাদের বিরুদ্ধে আজ ফয়সালা করো। ও মাই লর্ড, my people have taken this Quran as a thing of abandon, thing of abandon. My people treat this Quran as a forsaken thing. অপ্রয়োজনীয় জিনিস বানিয়েছিল কোরআন শরীফের, দেখার কিতাবও বানায় নাই। কোন হুজুরের কিতাব পড়ছে আর ওজিবা পড়ছে। কোরআন শরীফ আজ দাঁড়িয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়িয়েছে। কোরআন না পড়নেওয়ালার জন্য, কোরআন শরীফ না বুঝনেওয়ালার জন্য আল্লাহর পয়গম্বর খাড়া হয়েছে কিয়ামতের মাঠে। এই অভিযোগ কিভাবে খণ্ডন হবে? এই আদালত থেকে তার জামিন কিভাবে হবে? এবার কোরআন শরীফ দাঁড়াবে, পক্ষে দাঁড়াবে, তার জন্য তো তাকে জান্নাতে না নিয়ে যাবে না। ও আল্লাহ, কোরআন শরীফকে আমাদের পক্ষে দাঁড়া করে দাও। আল কোরআনু হুজ্জাতুন, কোরআন শরীফ হলো হুজ্জত, দলিল। কোরআন শরীফ হলো সুপারিশকারী অথবা বিপক্ষে সাক্ষী দাতা। লাকাও আলাইক, লাকাও আলাইক, কারো পক্ষে কোরআন শরীফ দাঁড়াবে, কারোর বিরুদ্ধে কোরআন শরীফ দাঁড়াবে। বিরুদ্ধে তাদের দাঁড়াবে, রাসূলুল্লাহ তার বিরুদ্ধে দাঁড়াবে। কোরআন শরীফ তার গর্দানের পাকড়িয়ে আল্লাহর সামনে আনবে। হাদিস শরীফে আছে, ফাকালা ইয়া রাব্বি ইন্না আবদাকা ফুলান, এই তোর অমুক বান্দা, ইত্তাখাযনি মাহজুরা, ইত্তাখাযনি মাহজুরা। ওয়াল্লাহ, আমারে পড়ে নাই, আমারে দেখে নাই, আমারে আমল করে নাই, আমারে পরিত্যক্ত 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 জিনিস বানিয়েছিল। কি কিতাব একটা পড়ে, হোসা কিতাব, কিতাব দেখলে আমার জ্বালাই ফেলতে ইচ্ছে করে। কোরআন শরীফ বাদ দিয়ে কি পড়স বেড়া? আল্লাহ তাআলা বলছেন, ওই কিতাব তোর বিরুদ্ধে দাঁড়াবে কিয়ামতের মাঠে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কাটা হবে। আমি তো এই কিতাব নিয়ে আসছিলাম, তুই কোন কিতাব নিয়ে আসছিলি? কোন কিতাব সকালে পড়স, বিকালে পড়স? এই কিতাবে তো তোর গুমরাহ করে দিছে। আল্লাহর কিতাব তো একটাই, যে কিতাবের সামনে তৌরাত খোলা যাবে না, ইনজিল খোলা যাবে না, জবুর খোলা যাবে না। না সেকে ইনজিল ও তৌরাত ওয়া জবুর, সেই কিতাবের সামনে কোন কিতাব পড়স? আকল কখন আসবে, দেমাগ কখন আসবে? কিছু আলেম ওলামাও দেখি কোন জাতের জাহেল তোরা। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর কোরআন শরীফ হাতে নেন। এই কোরআনকে আপনার পক্ষে দাঁড়া করানোর জন্য আপনি কি করবেন সেটা বলছি আমি। এবার শেষ করে দিচ্ছি আলোচনা। বিপক্ষে দাঁড়ানো না, শুধু আল্লাহর এইবারে কি কয়, ইয়া রাব্বি ইন্না আবদাকা ফুলান ইত্তাখাযনি মাহজুরা ফাআকযি বাইনি ওয়া বাইনাহু। আল্লাহ, তার বিরুদ্ধে আমার অভিযোগ ফয়সালা করো। ফয়সালা জাহান্নাম। কোরআন শরীফ একমাত্র আল্লাহর কালাম, যেটা আল্লাহর সাথে বিতর্ক করার ক্ষমতা রাখবে নবীরা পর্যন্ত পারবে না। এটা আল্লাহর কালাম, এটা আল্লাহ থেকে বিচ্ছেদ নয়। এই কালামই শুধু আল্লাহর সাথে ঝাড়া পাড়া তর্ক করবে। হাদিস শরীফে আছে, পক্ষে যার দাঁড়াবে, ইয়া রাব্বি, হে পরওয়ারদিগার। কোরআন শরীফের লফজ বলতেছি আমি, হাদিসে আছে, ইমাম তিরমিজি নিয়েছে। وقال القرآن يا ربي منعت النوم بالليل। ও আল্লাহ, আমি কোরআন তারে ঘুমাতে দিই নাই, আমি কোরআন তারে ঘুমাতে দিই নাই। তারাবের ভিতরে কোরআন,
শেষ রাতে কোরআন, দীর্ঘ কোরআন, ও আল্লাহ কোরআন শরীফ আমি তারে ঘুমাইতে দিই নাই। কোরআন শরীফ নিয়ে রাত শেষ করে দিয়েছে, কোরআন শরীফ নিয়ে তেলাওয়াত করতে করতে রাত বড় হয়ে গেছে, নামাজের ভিতরে কোরআন শরীফ পড়তে পড়তে দাঁড়াতে দাঁড়াতে পায়ের ভিতরে পানি এসে গেছে, আমি আল্লাহ তারে ঘুমাইতে দিই নাই, ঘুমাইতে দিই নাই। ও আল্লাহ তার জাহান্নাম আরাম করো। আল্লাহ তাআলা তার শাফাআত কবুল করবে। ও ভাই বোনেরা, আজকের এসেই শিক্ষা নাও, কোরআন শরীফের আমার পক্ষে খাড়া করে দেওয়া হবে কিয়ামতের মাঠে। ও আল্লাহ, কোরআন শরীফের ভালোবেসেছিলাম পরবর্তীকার, কোরআন শরীফের সাথে আছি। আমার স্ত্রীকে একদিন বলছি, আমার মৃত্যুর পরে সম্ভব হলে চুরি করে হলেও একটা কোরআন আমার সাথে দিয়ে দিও কবরে। আমার তো কারো বুঝতে পারতেছি না যে কোরআন শরীফ ছাড়া আমি থাকবো কেমনে। আমি ভাইদেরকে বলতে চাই, কোরআনের সাথে এই সম্পর্ক সৃষ্টি করো না। আল্লাহ আমাদের সবাইকে, আল্লাহ তোমার কিতাবের সাথে আমাদের সম্পর্ক করে দাও, যে কোরআন আমার জন্য কিয়ামতের জমিনে